আয়াত থেকে 6 নম্বর পর্যন্ত এক মজমুন, 6 থেকে 8 পর্যন্ত দ্বিতীয় নম্বর মজমুন, 8 থেকে 9 পর্যন্ত, 9 থেকে 11, 11 থেকে 12, 12 থেকে 15, 15 থেকে 19, 19 থেকে 22, 22 থেকে 23, 23 থেকে 24, 24 থেকে 25, 25 থেকে শেষ। মোট কটা হলো? 9টা। বারোটা না 13টা? আচ্ছা, ঠিক আছে। এই সূরায় খোলাসাতুল কালাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার নাম রেখেছে হাদিদ। এখানে এই সূরার মধ্যে একটা শব্দ আছে লোহা, হাদিদ আছে। ওই আয়াত থেকে, ওই শব্দ থেকে সূরার নাম রেখেছে হাদিদ। এই সূরার মধ্যে যুদ্ধের কথা আছে, আর এটা বোঝা গেল যে এটা মক্কি না মাদানী। এই সূরার সর্বপ্রথম মজমুনে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছে, অর্থাৎ মুরসিলের কথা বলেছে, মনে আছে তো? এরপরে রসুলের কথা বলেছে, মুরসালিলাই, এবং মাহফি রিসালাত আছেই। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, একমাত্র আল্লাহর জন্য পবিত্র বর্ণনা করেছে আসমান জমিনে যা কিছু আছে। ওয়াহুয়াল আজিজ, তিনি ক্ষমতাসীন। ওয়াহুয়াল হাকিম, তিনি হিকমতওয়ালা। এই আয়াতের তাফসীর আমরা আগেও বলেছি, তাফসীর বিল কোরআনও করেছি। ইমিন শাইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীতে সব কিছু আল্লাহর তসবিহ করে, কিন্তু তোমরা তসবিহ কী করো না, বোঝো না। এটা তো স্বাভাবিক। বলেছি যে মানুষের কথা আমরা বুঝি না, আর প্রাণীর কথা আর কি বুঝবো। সুতরাং এটা আল্লাহ ছাড়া আর কেউ নাই, যিনি সমস্ত মানুষের কথা একই সাথে, সব ভাষা, সবার কথা কে শোনেন? আল্লাহ শোনেন। ইনিকে লাহু মুলকুস সামাওয়াতি, আসমান জমিনের রাজত্ব তারই জন্য। ইহয়ী ওয়া ইউমীত, জীবন মরণ তিনিই দেন। আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এগুলো কার সম্পর্কে বলতেছে? তো তিনি কেমন? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি অজাহির, তিনি বাতিন। ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সব কিছুর উপর জানেওয়ালা। এটা সব আল্লাহর কথা বলতেছে মুরসিলে। তিনি আউয়াল, মানে তার আগে কেউ নাই? কয় না, তোমার আগে কেউ নাই। তিনি বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু। আচ্ছা, জিজ্ঞাসা করলাম একের আগে কি আছে? কিছু নাই, শূন্য আছে। তো শুধু আউয়াল, বুঝলেন? 9-এর পরে কি আছে? কিছুই নাই, কথা কয় না তো। হুয়াল আখির, তিনি শেষ। সব পৃথিবী সব ধ্বংস হয়ে যাব, ইনি শুধু থাকবেন, আর কেউ থাকবে না। আর জাহিরও, তিনি জাহের, আবার তিনি বাতেন। এবার এই মিয়া ঘুমাইতেছে, জিগাইল কই ঘুমাইছি? এই যে এখন কই বানান, কই ঘুমাইছি, কনা দিয়ে পারলে। হুয়া জাহিরও, তিনি কি জাহের, আবার তিনি কি বাতেন। যে দেখো আমার দিকে তাকাও, গোলাপ ফুল দেখেছ? কই দিয়ে গ্রান আছে? গোলাপ ফুলের গ্রান নাই? আছে, দেখছো তুমি? কই গ্রান দেখা যায় না। অহুয়াল বাতিনু, অহুয়াল। আবার গোলাপ ফুলের গ্রান আছে? কই দেখছো? জি আছে। অহুয়াল জাহের, গোলাপ ফুলের গ্রান, এটা তো জাহেরি কথা, কারণ এটা অনেক সময় নাকে দল্ল আসে, দূরে থেকেও পাওয়া যায়। অহুয়াল জাহের। আবার জ্ঞান করে দেখাও দেখি, অহুয়াল বাতিন। সুতরাং মাসরু দেখা সনেকে খুঁজে বের করা, আর বোঝে নাই কিছু, এটা একটা চিন্তা ফিকিরের দরকার, এটা বাতিন। আবার যে বেটা দেখতে দেখতে অভ্যাস হয়েছে, এ বেটা দেখলে আর কিছু জয় কাউ দেখছি আসমান আছে, কুটি ছাড়া, এটা আল্লাহর ছাড়া আর কি বানাইতে পারবো না। তাহলে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যদি আল্লাহকে বাতিন বলো তাও ঠিক, আবার আল্লাহকে জহের বলো তাও ঠিক। চলো, ওহু আলা কুল্লি শাইইন আলিম। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, এই লাগাইছে 5। কয় তিনি বলে আসমান জমিনকে 6 দিনে বানাইছে। কয় দিনে? 6 দিন লাগছে আসমান জমিনকে বানাইতে। অন্য জায়গায় আসবো, 4 দিনে জমিন বানাইছেন আর 2 দিনে আসমান বানাইছেন, এই মোট 6 দিন। শুনছেন? চলেন সামনে আসলে তখন বলবো না, এখন এতটুকুই থাকো। সুম্মাস্তাওয়া আলাল আরশি, এরপরে তিনি ইস্তাওয়া আলাল আরশ করেছেন। মানে ইস্তাওয়ার এক তর্জমা হলো সোজা হয়ে বসা, আবার একটা হলো মনোনিবেশ করা। মনোনিবেশ করা, এই তাহলে সব ঝামেলা শেষ। এই যাই আহলে হাদিস যে সমস্ত কথা বলে
আকিদাগতভাবে ভ্রান্তিতা, যে তিনি আল্লাহ তাআলা আরশের মধ্যে সমাসীন করেছেন, বসছেন, তাইলে বসার জন্য তারপর আবার মকান লাগবো, তাহলে আল্লাহ আরশের মধ্যে আছেন, ওখান থেকে সব কিছু তদবির করেন, চলান, ওনার ইলমের মধ্যে আছেন। আমরা এই কথা বলি না। আমাদের আকিদা হলো আল্লাহ আরশেও আছেন, জমিনও আছেন, সব জায়গায় আছেন। কথা বোঝা না কিছু? ওনার আবার আল্লাহর ইলিম আছে, আমরা কই না আল্লাহর ইলিম না। আল্লাহ যেভাবে থাকা সেভাবে, ইলমান সিফাতান ও জাতান, আল্লাহ যেভাবে থাকার ওইভাবেই আমরা এটারে কোনোভাবেই এহাতা করতে পারছি না। আর আল্লাহকে এহাতা করাও কি নয়, সম্ভব নয়। ছুঁয়ে দেন ওখানে যেমনি আছে, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, আলাম ইয়ালামু, তিনি জানেন যা কিছু জমিনের মধ্যে ঢুকে। কয়টা বিচি ফেলাইতেছেন, কয়টা মাইয়ের দিতেছেন ভিতরে, এটা কে জানে? আল্লাহ জানে। ওমা ইয়াখরুজু মিনহা, এবং এর পেটে থেকে কি বের হয়, ওমা ইয়ানসিলু মিনাস সামাই, আসমান থেকে কি নাজিল হয়, ওমা ইয়ারজু ফিহা, আসমানে কি কি নেক আমল ওঠে না বদামল ওঠে, ওহুয়া মাকুম, তিনি তোমাদের সাথে আছেন। তাহলে কি বোঝা গেল? আইনা মা কুনতুম, যেখানে তোমরা থাকো না কেন। এখন কেমনে আছে এটা আল্লাহ জানে। জাতান ওয়া ওয়াসফান, দুইটাই আল্লাহ তাআলা এখানে মতলকান বলেছেন। আল্লাহু আলিমা তা'মালুনা বাসির, তোমরা যা কিছু আমল করো সব কে দেখে? আল্লাহ দেখে। ও লাহুল মুলকু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান ও জমিনের রাজত্ব তার জন্য রয়েছে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, ইউলিজুল লাইলা ফিন নাহারি, তিনি যে সব কিছুর উপর ক্ষমতাবান, এই ক্ষমতার ধ্বনি দেখাও। তিনি বলেন যে আমি রাত্রে দিনের ভিতরে ঢুকাই, আবার দিনের রাত্রের ভিতরে ঢুকাই। ও হুয়া আলিমুন বিজাতি সুদূর, এমনকি মানুষের অন্তরে কি আছে তাও জানে। হয়েছে? এই পর্যন্ত হলো আল্লাহর পরিচয় দিল, মুরসিলের পরিচয় দিল। এবার আল্লাহ তাআলা মাহফিদ সালার মধ্যে একটা খবর পৌঁছাইছেন, শোনো তোমরা যদি ভালো হয়ে যাও তাহলে তোমাদেরকে আমি মুলকিয়ত দান করবো। আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, একদম ডাইরেক্ট, এই বেটারা ঈমান আন আল্লাহর উপর, রাসূলের উপরে। ওয়ানফিকু মিম্মা জাআলনাকুম মুস্তাখলাফিনা ফিল আরদি, আনফাকা ইনফিকু, খরচ করো। কি খরচ করো? মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিল আরদি, একটু মুশকিল ধরো। জাআলার ফাইল হলো আল্লাহ, কুম হলো মফউল বিহি আউয়াল, আর মুস্তাখলাফিনা ফিল আরদি মফউল বিহি সানি। এই তখন তর্জমাটা সুন্দর হইব। মুস্তাখলাফিনা ফিল আরদি মানে উত্তরাধিকারী, আমি তোমাদেরকে উত্তরাধিকারী আছি ফিহি, এই জমিনের মধ্যে। এই আমি তোমাদেরকে যে উত্তরাধিকারী আছে জমিনের মধ্যে, এটা তোমরা খরচ করো। তো কী করছে? বাবা ছিল, বাবার 10 কানি জমিন আছিল, বাবা মরে আছে গা, আরে কথা কয় না তো। এখন পোলা কী হয়েছে? 10 কানির মালিক হয়েছে, সে উত্তরাধিকারী হয় নাই, কষ্ট করে করলো না এমনি হয়ে গেছে? এমনি হয়ে গেছে। ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর, শুধু যারা ঈমান এনেছে তোমাদের মধ্যে এবং ইনফাক করেছে তাদের জন্য আজরে কাবীর রয়েছে। চলো ভাই, মা লাকুম লা তুমিনুনা বিল্লাহ ওয়ার রাসূল ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম, কি হলো? মাওলানা আয়ু শাহীন বুঝে গেছো? কাফ হরফেজর কুম জুলহাল, এইবার তর্জমা এবার সুন্দর করে এসে পড়বো। কি হলো তোমাদের জন্য যে অবস্থায় তোমরা আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনো না? ইয়াদউকুম, এটা হাল হয়েছে, অথচ রসুল তোমাদেরকে ডাকছে লিতুমিনু বিরাব্বিকুম, তোমাদের প্রতিপালকের উপর ঈমান আনতে। অকদ আখাযা মিসাকাকুম, এটা হাল হয়েছে, দেখো মাঝের উপর দিয়ে আসছে, অকদ আসছে, অথচ তিনি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন। কবে নিয়েছেন অঙ্গীকার? কবে? ইন কুনতুম মুমিনিন, কবে নিয়েছেন? আলমে আরওয়ার মধ্যে সবটি বের করে বলছে না, আলাস্তু বিরাব্বিকুম, তখন সবটি মিলে করেছিলাম কলু ওয়া হুয়া আল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহিল আয়াতিন। এবার মুরসিলকে আবার শোনো, মুরসিল ওই সত্তা যে নাজিল করে তার আবদের কাছে আয়াতিন বাইয়িনা, স্পষ্ট আয়াতসমূহ, লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, এই যে তিনি জুলুমাত থেকে নূরের দিকে বের করবেন। এবার জুলুমাত মানে জুলুমাত, কথা কয় না তো, না দলাল? নূর মানে নূর না হেদায়েত? ইন্নাল্লাহা বিকুম লা রাউফুর রাহিম। মা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ, এখন ওই আগের মতো মামুন আয়ু শাহীন মুবতাদা, লাম হরফেজর কুম জুলহাল, কি হলো তোমাদের যে অবস্থার মধ্যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি, এবার আল্লাহর রাস্তায় খরচ করা ফাজাইল বর্ণনা করতেছে। দেখো তোমরা কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো না, অথচ আসমান জমিনের সমস্ত মিরাজ কার জন্য? আল্লাহর জন্য। মিরাজ কাকে বলা হয়? যে বাকি থাকে, সবই যদি মরে থাকে তাহলে মিরাজ বুকের থেকে, কথা পায় না তো, তাহলে কে বাকি থাকবেন? শুধু আল্লাহ। লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতি, শোনো ঝড় আসলে আম কুড়াইতে হয়, জ্বর গেলে আম কুড়াইবা, তা আম পাইবা না, গাছের পাতা পাইবা, বুঝে নাই গেছে? কখন কুড়াইতে হয়? আর যে আইল সাহেব বয়ে থাকে, আচ্ছা আমি নিমু নেই, একটু পরে সব লেগেছে, যায় দেয় যে আয় পাতা ছাড়া আর কিছুই নেই। তো এনফাক সবসময় একরকম না, এক এক সময় এক এক রকম। রমজান মাসে এনফাক করলে, একটা নফল এনফাক করলে 70টা সওয়াব দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মা লাকুম আল্লা তুনফিকু সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, তোমরা কেন আল্লাহর রাস্তায় খরচ করো না? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি, হাল হয়েছে, অর্থাৎ আল্লাহর জন্য আসমান জমিনের কি রে বাবা? মিরাস, অর্থাৎ উত্তরাধিকারী, সব কিছুর উত্তরাধিকারী কি হবে? আল্লাহই হবে। লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতি
শোনো, ফতে মক্কার আগে যারা নাকি দান করছে এরা, আর অকতলা এবং যারা কি করছে লড়াই করেছে, উলাইকা আযামু দারাজাতান, তারা সওয়াবের দিক দিয়ে কম না বেশি? কাদের থেকে? মিনাল্লাযিনা আনফাকু মিন বাদু, যারা পরে করেছে অকাতালু। কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, কুল্লান মাফউল বিহি, ওয়াদাল্লাহুল হুসনা কুল্লান, এই কুল্লান মাফউল বিহি সানি মুকদ্দম করেছে হাসর পয়দা করার জন্য। এই উভয় দলকে যারা আগে এবং পরে করেছে দুজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন? কি দান করবেন? কি দান করবেন? আজর দান করবেন। হয়েছে ভাই? আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। মান যাল্লাযী, এইবার দানের ফাজাইল বর্ণনা করছে। মান যা আল্লাযী ইউকরিদুল্লাহ কারজান হাসানা, কি আছে তোমাদের মধ্যে যে করজ দিবে আল্লাহকে, কারজান হাসানা মাফউল মাতলব লিন্নাও, যে কি দিবে? আল্লাহকে করজ দিবে। ফায়ুযাইফাহু লাহু আজরুন কারীমুন, এই যে ফায়দা সবাবিয়া, ফায়ুযাইফাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কয়েক গুণ করে দিবেন করজা হাসানা দিলে, আল্লাহু আজরুন কারীম। চলো ভাই পরকাই সাম। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم। يوم ترى المؤمنين والمؤمنات, যেই দিন তোমরা দেখবে মুমিন এবং মুমিনাতদেরকে কোন অবস্থায় দেখবে? হাল হয়েছে। দেখো মারিফার পরে কি আসছে? জুমলা আসছে। যে অবস্থার মধ্যে তাদের নূর তাদের সামনে, তাদের ডাইনে, তাদের বামে কি করছে? ছুটাছুটি করছে, চারিদিক দিয়ে আলো আর আলো। তো ইউকালু লাহুম, সেই দিন বলা হবে ফিল মাযুব, এই যে মাযকুর করে দিলাম, ইউকালু লাহুম, তাদেরকে বলা হবে, কি বলা হবে? বুশরাকুমুল ইয়াউম, আজকে তোমাদের সুসংবাদ। কিসের সুসংবাদ? নায়েবে ফাইল, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। পড়ো হবে, সব পড়ো। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب। يوم يقول المنافقون والمنافقات, আর যেই দিন মুনাফিকরা বলবে লিল্লাযিনা আমানু, কাদেরকে বলবে? মুমিনদেরকে বলবে। উনজুরুনা আইনতাজিরুনা, উনজুরু মানে কি? তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো। নাকতাবিসু মিন নূরিকুম, আমরা তোমাদের নূরের থেকে একটু আলো নেব। আলিকতিবাসু পারায় নূর চুনিদান, আলো নেওয়া। কবলা কিলা, তাদেরকে বলা হবে এবার মাকুলা কি? ইরজিউ ওয়ারাকুম, তোমরা কোন দিকে যাও? পিছনে যাও। ফালতামিসু নূরা, তোমরা নূর টেনে লইওগা। শুনছ? ফাদুরিবা বাইনাহুম বিসুয়ারিন লাহুম, পাইছো ভাই? তো মারা হবে তাদের মাঝে বিসুয়ারিন, একটা প্রাচীর। কেমন প্রাচীর? এর সিফত লাহু বাবুন, তার কি রয়েছে? এবার বাবুন মৌসুফ, বাতিনুহু ফিহি রহমাতুন, ভিতর দিয়া থাকবো রহমত মোমেনদের দিক দিয়া, ওয়া যাহিরু মিন কিবালিহিল আযাব, আর কাফের দিক দিয়া থেকে থাকবো আযাব। এরপরে মুনাফিকরা চিৎকার দিব, ইউনাদিহিম, নাদা ইউনাদি, কি বলবে? নাদা দিবে তাদেরকে, আলাম নাকুম মাকুম, কিও ভাই আমরা না একই মহল্লায় থাকতাম, একই দস্তখানে খানা খাইতাম? কলু, তারা বলবে বালা, হ্যাঁ এটা ঠিক, একই দস্তখানে খাইতাম, কিন্তু আমার ভিতরটা আপনার ভিতরটা দুই রকম আছিল। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে ফিতনার মধ্যে ফেলাইছো। ওয়াতারাব্বাসতুম, আর তোমরা অপেক্ষা করতেছিলে। আল ফালাহা ওয়া আদমিহি, কোন দিকে? যেদিকে ঘোর ওদিকে দৌড়, যেদিকে ঘোর দৌড়। যদি মুসলমানদের বিজয় হয় তাহলে মুসলমানদের দিকে যাবো, আর মুসলমান পরাজয় হলে আমি কাফেরদের ধরে যাবো। এরকম তোমরা সন্দেহের মধ্যে ছিলা। তারাব্বাসতুম, তোমরা অপেক্ষা করেছো। কিসের অপেক্ষা করেছো? আল ফালাহা ওয়া আদমিহি, শুনছো ভাই? ও ইরতাবতুম, আর তোমরা কি করেছো? রাইবুন থেকে ইরতাবা বা ইফতিয়াল, সন্দেহ করেছো। অগাররাতকুমুল আমানিয়ু, আমানিয়ুন তামান্নি থেকে, তামান্নি মানে কি? আশা, এ থেকে উমনিয়াতুন, আশা। তোমাদের আশায় তোমাদেরকে ধোকায় ফেলে দিয়েছে। হাত্তা যা আমরুল্লাহ, এই আশা করতে করতে কি এসে পড়ছে? আল্লাহ। অগাররাকুম বিল্লাহিল গুরুর, এই গুরুর শয়তান, গাররা গুরু ধোকা দেওয়া, আর গরুরুন অধিক ধোকা দেনওয়ালা, এই গরুর আল্লাহর ব্যাপারে তোমাদেরকে ধোকায় ফেলে দিয়েছে। কি কেমনে ধোকা দিল? কয় বেটা অসুবিধা নাই, গুনাহ করতে থাক, আল্লাহ রহমান রহিম, আল্লাহ মাফ করে দিব। শুনছ? আল্লাহ রহমান দুনিয়াতে, রহিম আখেরাতে। আখেরাতে তাকাইব না, সুগুড়ে তাকাইব না, রহম তো দূরের কথা। চলো, فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير। اليوم لا يؤخذ منكم فدية,
আজকে তোমাদের থেকে কোনো ঘুষ নেওয়া হবে না, শুনছ, মুক্তিপণ নেওয়া হবে না তোমার থেকে, ওয়ালা মিনাল্লাযিনা কাফারু, কাফের দিকে কথা, মাওয়াকুমুন নার, আজকে ঠিকানা কোথায়, জাহান্নাম, হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসির। চলো। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب। বাস, এতক্ষণ পর্যন্ত কাফেরদের কথা বলছে, এখন কাফেরের পরে কার কথা হইব, মুমিনদের কথা। এবার মুমিনদের আলোচনা এনেছে। আলাম ইয়ানি, আনা ইয়া ইনু মানে সময় হওয়া, এখনো কি সময় হয় নাই মুমিনদের জন্য? কিসের সময় হয় নাই? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। শুনছো ভাই, যে আল্লাহর জিকিরের জন্য তাদের হৃদয়তে কি হবে, খাশাই একশো, ভীত হওয়া, কি হবে, ভীত হবে। ওমা নাযালা মিনাল হাক্কি, এবং যা কিছু আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাব, মুমিনরা যেন না হয়, লা ইয়াকুনু, শুনছো নি, মুমিনরা যেন না হয় কাদের মতো, আল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে মিন ক্বাবলি, ইতিপূর্বে, ফাতালা আলাইহিমুল আমাদু, এরপর তাদের সুদীর্ঘ কাল চলে গিয়েছে, লম্বা হয়ে গিয়েছে, তালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, এরপর তাদের অন্তর কি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। ওয়াকাসিরুম মিনহুম ফাসিকুন, বেশিরভাগই ফাসিক হয়েছে। কারণ শোনো ভাই, থানভী রহমাতুল্লাহ লেখছে, যদি কেউ কোনো এলিম পড়ে আর এলিম উপর আমল না করে, তাহলে এই এলিম দ্বারা তার কোনো ফায়দা হয় না, পরেও সে আমল করতে পারে না। এই জন্য যখনই কোনো এলিম শিখবা, তখন তার সাথে আমলের সাথে আমল, এতেকাদ হলে এতেকাদ। চলো। ওয়ালামু اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون চলো চলো, এগুলো সব পারো। إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم। ইউজাফু থেকে খবর, মুসাদ্দিকিন আর মুসাদ্দিকাত, দান করনেওয়ালা, দান করনেওয়ালি, এবং যারা নাকি আল্লাহকে কর্জে হাসানা দেয়, এই মুবতাদা খবর। ইউজাফু লাহুম, তাদের জন্য দ্বিগুণ দেওয়া হবে, আজরে কারিম তাদেরকে দেওয়া হবে। চলো। والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। এবার সিদ্দিকিন শুহাদা কারা, এখানে আল্লাহ বলে দিলেন, আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা। উলাইকা দেখো, আমার হুম দেখো, তাকরারে মুস্তাদিলাই হয়েছে, তারাই হলে সিদ্দিকিন, তারা হলো শুহাদা। চলো। ওয়ালামু اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। বাস, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মাকসাদ এবং দুনিয়ার কর্মপদ্ধতি বর্ণনা করে দিচ্ছেন। এই এক আয়াতে পুরা জীবনের সব কিছু শেষ। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, পার্থিব জগৎটা এটা হলো লাইব, লাইব মানে খেল, আর লাহাবুন মানে তামাশা, জিনাতুন মানে চাকচক্য, তাফাকুরুন বাইনাকুম মানে অহংকার, ও তাকাসুরুন ফিল আমওয়াল আধিক্যতার মালের মধ্যে আধিক্যতা, আওলাদের মধ্যে আধিক্যতার লড়াই, এইটা হলো দুনিয়ার জীবন। দেখো, একটা শিশু জন্ম লাভ করে খেলা শুরু করে, একদা হাত মারে, একদা পা মারে, একদা চোখ মারে, একদা মাথা মারে, মারতে মারতে একদম ফুটবল খেলতে খেলতে খাটেতে পড়ে যায়। শুনছ, গড়াইতে এ লাইব। আর তামাশা করে কি, ওর মা তামাশা করে, বাবা তামাশা করে, বোন তামাশা করে, আম্মু দেখছো কেমনে ও কী করে লাত্তি মারে, হ্যাঁ, এই তামাশা চলতে থাকে। এই বাচ্চা যখন 5-6 বছর হয়, হ্যাঁ, আবার ওই যে ফুটবল খেলা দেখে, এই তামাশা শুরু করছে, ক্রিকেট খেলা দেখে, এই যে তার এখানে তামাশা শুরু হচ্ছে। এরপরে তখন 5-6-7 বছর হয়, তখন তার জিনত কামাইতে শুরু করে, লেখাপড়া করে, স্বাস্থ্য সুন্দর হয়, এই হয় সে হয়। এরপরে তার ফখর শুরু করে, আমি মুফতি, মাওলানা মুফতি হাফেজ, চিনা মারে, শুনছ, এই তাফাখুর। এরপরে তাকাসুর ফিল আমওয়ালি, এরপর যখন বুড়ো দেখা কয় তোর কয় পোলা হয়েছে, আমার তো 6 পোলা। তোর কয়টা নাতি আছে, কয় আমার 2 ডজন, কয় আমার 60 ডজন। শুনছ, তোমার হাফেজ সাহেব কয়টা, তোমার পোলা মায়া নাতিপুতির মধ্যে, কয় আমার তো আছে 40টা।
আমার 50টা। শুনছ? এই আশাইগুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি জীবিত অবস্থায় ওনার ফ্যামিলির মধ্যে 50 জন হাফেজে কোরআন ছিল। দেখছেন কারবার, বিশাল কারবার। অতাকান ফিল আমওয়ালি ওয়া আমাল কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু। এই পার্থিব জগৎটাকে একটা উদাহরণ দিয়েছে। মেসাল দেয় জানি কি জন্য? তাওজিহের জন্য। কিসের জন্য? এই যে স্পষ্ট কামাসালি গাইসিন, যেমন গাইসুন মেঘমালা, গাইসুন মানে কি বৃষ্টি অবস্থা। আজাবাল কুফারা নাবাতুহু, যখন মেঘ হয় তখন সমস্ত ফসলাদি তাজা হইতে থাকে। শুনছো ভাই? এমনি পানি দিলে এত বেশি হয় না, বৃষ্টি হলে যে ভিটামিনটা পায়। তো কুফার মানে হলো না কৃষক, কৃষকে তার নাবাদ উদ্ভিদ দেখা খুব খুশি হয়, আশ্চর্য হয়। আচ্ছা, এরপরে কি ও সবুজে থাকে না আস্তে আস্তে হলুদ হয়? সুম্মা ইয়াহিজু, এরপরে এটা আহাজা ইয়াহিজু, ইহাজা মানে হলুদ হয়ে যাওয়া, পরে এটা আবার কী হয়ে যায়? শুকিয়ে যায়। সুম্মা তারাহ মুসফারা, এরপরে তুমি এটা আসফের আরও কী হওয়া? হলুদ। আসফার মানে কি? এর থেকে মুসফারা, এরপরে তুমি এটা কী দেখতে পারো? হলুদে। সুম্মা এখন হতো আমা, এরপরে এটা কী হয়ে যায়? লাকড়ি হয়ে যায়। এখন লাকড়ি যেতে হয়ে গেছে গা, এখন হ্যাঁ ঠিকানা কোথায়? চুলায়। ঠিকানা কোথায়? এই হলো ঘাসের যেমন একটা তার জীবন আছে, প্রথম জীবন সে পানি পাইয়া খুব সুন্দর করে তাজা হয়ে ওঠে, এরপরে এটা কী হয়ে যায়? আস্তে আস্তে শুকাইতে থাকে, শুকাইতে হইতে হলুদ হয়ে যায়, হলুদ হইতে লাকড়ি হয়ে যায়। অফিল আখিরাতে আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আখিরাতে মাত্র দুইটা রাস্তা আছে, একটা হলো আযাব আর একটা হলো মাগফিরা। সুতরাং যারা আমল নেক আমল করবে না তাদের জন্য জাহান্নাম, আর যারা নেক আমল করবে মাগফিরাত হবে আল্লাহর পক্ষ থেকে এবং কি সন্তুষ্ট হবে। চলো, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। শুনে রে বাবা, এই পার্থিব জগতের বাস্তবতা হলো ধোঁকার সামগ্রী, মাতাউল গুরুর। শুনছো ভাইয়া? সুতরাং দুনিয়া নিয়ে ধোঁকা খাইবা না, আখিরাতে তৈরি করবা। দেখো আমি এই যে দেখাইছিলাম এখানে যে আপেল আঙ্গুর নাশপাতি শুনিয়া সব ফল এই বোর্ডের মধ্যে একটা দেই। আর তোমাদেরকে বলি যদি ভাই এটা কি আপেল, সবাই কবে জি আপেল। যদি এটা কলা, জি হুজুর কলা। খাইবানি? খাইবানি তো কি কইবা? হ্যাঁ, এটা কি কলা না কলার ছবি? এই পৃথিবীতে যত ফল পাঠিয়েছে একটা ফল না, এটা সব ফলের ছবি। আসল ফল কোথায়? জান্নাতে। সুতরাং এই ফল খাওয়ার পিছনে জীবনকে বরবাদ করো না। চলো, সাবিকু إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم। সুতরাং যেহেতু দুনিয়ার ধোঁকা খামু না, তো যামু কোথায়? কয় আখিরাতের দিকে দৌড় দাও। সাবিকু দৌড় দাও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে। ও জান্নাতিন, আর কোন দিকে? জান্নাতের দিকে। মৌসুম, এবার সিফত। আর জুহা মুবতাদা ইলা আখিরি খবর। তার পাঁচটা হবে কারজিস সামাই, কতটুক? আসমানের পাশা। তো পাঁচ বলছে, লম্বার বলা লাগে না, লম্বা তো অবশ্যই তার সাথে কি হবে? অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। ওয়াল আরদি সামাওয়াতি ওয়াল আরদি ওয়াইদাত লিল্লাযিনা আমানু, এই জান্নাতটা তৈরি করা হয়েছে মুমিনদের জন্য যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে। যালিকা ফজলুল্লাহ, এটা আবার আমলের বিনিময়ে পাবা না, এটা আল্লাহর দয়ায় পাবা। ইউতিহি মান ইয়াশাউ আল্লাহু যুল ফজলিল আযীম। চল, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসীর। এটা তাকদীর সম্পর্কে আলোচনা করেছে। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, তোমাদের নিজের ভিতরে অথবা জমিনের মধ্যে যে কোনো মুসিবত পৌঁছো, ইল্লা ফি কিতাবিন, এগুলো সব কোথায় লেখা আছে? কিতাবে। কবে লেখছে এগুলা? মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে এগুলা সব কি করে রাখছে? লেখা রাখছে। কবলা আন নাবরাহা, বারা আইয়া ব্রহ্ম সৃষ্টি করে থেকে বাড়ি ও পিছনে গেছে শারুল বারিয়া। হ্যাঁ, এই পৃথিবীকে সৃষ্টি করার পূর্বেই বা এই মখলুককে সৃষ্টি করার পূর্বেই কিতাবের মধ্যে আল্লাহ রেখেছে। এবং এটা কেমনে লেখলো? আল্লাহ কয় যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর কাছে এটা সহজ। কেন? আল্লাহ কি আলিমুল গায়বি, কথা কয় না তো, ওয়াস শাহাদাতি, বিশ্বক কিনা বিল ইয়াকিনি। এখন প্রশ্ন হলো কেন লিখে রাখছে? এটা একটা সান্ত্বনা দেওয়ার জন্য মানুষের জীবনে যখন বিপদ আসে তাহলে এটা বলে, ভাই এটা তোমার ভাগ্যে আসছিল, কি করবা? একদম সাথে ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, একদম পোলাটা মরে আসে গা, কান্দে কান্দে অস্থির পাগল। ভাই ও এই কয়দিনে হায়াত নিয়ে আসছে, ও যে দুনিয়া থেকে চলে যাবে এটা আগেই লেখা ছিল। ও সময় মতোও চলে গেছে, অসময় যায় নাই। অকালে মৃত্যু হয় নাই, কালেই কি হয়েছে? মৃত্যু হয়েছে। অনেকটা বোকা আছে লিখে রাখে, অকাল মৃত্যুতে আমরা শোকা হতো। অকালে না কালে? কালে। লিআল্লা ইয়াকুনা তাসাউ আলা মা ফাতাকুম,
আসাই আসি মানে বেদনা হওয়া, দুঃখিত হওয়া, যাতে করে ব্যথিত না হও তুমি আলামা ফাতাকুম, যা কিছু তোমার থেকে কী হয়ে গেছে, ফৌত হয়ে যাচ্ছে। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আবার যা কিছু আল্লাহ দিয়েছে এটার পক্ষে বেশি উল্লাসটা যেন না করো। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, আল্লাহ প্রত্যেক অহংকারীকে, ফখরকারীকে কী করে না, পছন্দ করে না। চল। الذين يبخلون ويأمرون الناس بالبخل ومن يتول فإن الله هو الغني الحميد। সুতরাং এখানে বলে আসতেছে যে তোমরা দান করো, দান করো, তো দানের বিপরীতে কি আসে, বখল। নিজেও বখলি করো, অন্যরও বখলি করতে কয়। আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া মান ইয়াতাওয়াল্লা, যিনি মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। লাকাদ আরসালনা لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز। আল্লাহ লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি যত রসুল পাঠাইছি, লামু ঝালিকা কসম মাহজুব আছে, ওয়াল্লাহি লাকাদ আরসালনা, আমি যত রসুল পাঠাইছি সমস্ত রসুলের বাইনা দিয়ে পাঠাইছি, কোনো রসুলকে আমি বাইনা ছাড়া পাঠাই নাই, এবং তাদের সাথে কিতাবও দিয়েছি, ওয়াল মিজানা, এবং কানুনও দিয়েছি। কি করবো, লিয়াকুমান নাসু বিল কিস্তি, যাতে করে মানুষে ন্যায়ের সাথে জীবনযাপন করতে পারে। শুনছো ভাই, কমার পরে বাসেল আসলে দায়িত্ব নেওয়া, যাতে মানুষ ন্যায়ের সাথে দায়িত্ব পালন করতে পারে। এরপরে এর মধ্যে আবার হাত কাটতে হইব, তো ছুরি লাগবো, ওয়ানসালনাল হাদিদা, এর মধ্যে আবার লোহাও আমি নাজিল করেছি। তো লোহা নাজিল করেছে না পানি নাজিল করেছে, কথা কয় না। তা মোসাব্বা বইলা স্বভাব উদ্দেশ্য, কথা কয় না। তা মোসাব্বা বইলে কি উদ্দেশ্য, পানি যার ভিতরে এই কুয়ত আছে, মাটিতে কি বানায় ফেলাইব, লোহা বানায় ফেলাইব। আর তো আসমান থেকে যদি লোহা পড়ে তো বাঁচবো, মানুষের জিনিসপত্র সব থাকবো। চলো, ফিহি বাসুন সাদিদুন, এর মধ্যে রয়েছে বাসুন সাদিদ, কথা কয় না তো, রণশক্তি। বাসুন সাদিদ মানে রণশক্তি, এর মধ্যে রণশক্তি রয়েছে। বর্মা বানাইবো, তরবারি বানাইবো, তীর বানাইবো, বাসুন মানাফিউল লিন্নাসি, এবং মানুষের অনেক উপকার। ওই যে দরজা বানাইছে, ওই যে তালা বানাইছে, ওই যে স্ট্যান্ড বানাইছে, ওই যে ফেরাক বানাইছে, অগাইরে জালিকা মানাফিউল কাছে আলিয়া আলাম আল্লাহ, আল্লাহ এটা দিয়েছেন যাতে করে মাইয়ান সুরহু, কে তরবারি বানায় আল্লাহ রাস্তার মধ্যে জেহাদ করে, আল্লাহকে সাহায্য করে, ও রসুলাহু, এবং তার রসুলকে, বিল গায়বি, না দেখা, ইন্নাল্লাহ কাবিয়ুন আজিজ। চল। ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب। ওই যে ওখানে মুজমালান বলেছে না, আমি রসুল পাঠাইছি বাইনা দিয়া, এবার রসুল কো নাম লয়ে লইছে। চলো। وكثير منهم فاسقون। আল্লাহ রে আল্লাহ, এই আল্লাহ তাআলা বানাইছে নূহকে, ইব্রাহিমকে, এবং তাদের যুররিয়াতের মধ্যে নবুয়ত দিছে, কিতাব দিছে, ফামিনহুম মুহতাদি, এর মধ্যে কিছু আছে হেদায়েত প্রাপ্ত, অধিকাংশগুলোই ফাসিক হয়েছে। আহারে, সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরসুলিনা, এরপরে যে ফাসিক হয়েছে ওটা ঠিক করার জন্য আবার কাফাই এখন পিছনে, এই যে ইয়ামসা আলা কাফা আরদি, এই যে রাসি, মাথার পিছন দিয়ে কী করবো, মাসে করবো, বুঝছো ভাই, তার পিছনে আমি তাদের পিছনে রসুলদেরকে পাঠাইছি। ওয়াকাফাইনা বি ঈসা ইবনে মারইয়াম, এই একের সর্বশেষে পাঠাইলাম কারে, ঈসা ইবনে মারইয়ামে। চল। আতাইনাহুল ইনজিলা, তার এবার কিতাব দিয়েছি, মানে এবার না কিতাব ঠিক করে দিল, ইনজিল দিয়েছে তাকে। ওয়াজআলনা ফি কুলুবিল্লাযিনা ইত্তাবাউহু রাফাতান ওয়া রাহমা। শুনছনি ভাই, এরপরে আমি করেছি, আর যারা নাকি তাকে অনুকরণ করেছে তাদেরকে করেছি আমি রাফাতান, রাউফুন থেকে রাফাতান, রাফাতান মানে হলো তাদেরকে আমি দিয়েছি আমি নম্রতা, কি রাউফুর রহিম করেছে না, রাহমাতান, এবং দয়া, তাদের অন্তরের মধ্যে দয়া দিয়ে দিয়েছি। সুতরাং তারা কি করেছে, ইত্তাবাহু, তারা অনুসরণ করেছে, তারা যারাই অনুসরণ করেছে তাদের দিলটাকে রহমওয়ালা, করমওয়ালা বানাইছি, তারা আল্লাহর দিকে মতওয়াজ্জ হয়েছে। এ ওয়াও, এটা ওয়াও লিল ইস্তিনাফিয়া, এ আগের সাথে সম্পর্ক নাই। অরাহবানিয়াতান ইবতাদাউহা, দেখো ভালো করে, দাগ দিয়ে রাখছে আমার কিতাবের মধ্যে, তোমাদের মধ্যে অক্ষরের মধ্যে এরকম ব্যাখ্যা করে দিয়েছে, অনেকেরটার মধ্যে, বিশেষ করে আরব কোরআন শরীফের মধ্যে এরকম ব্যাখ্যা করেছে, মানে এইটাই দিকে, এইটাই দিকে, এই আগেটার সাথে কোনো নাই, আত্ম নাই। রহবানিয়াতান ইবতাদাউহা, এটা ইস্তেগাল, এই ভালো করে দিকে রেখো, দেখো না ইস্তেগাল, ওই যে হায়ের মধ্যে আমল করার কারণে এই বেসের মধ্যে রহবাতিয়ানের মধ্যে দিতে হয়। রহবান রাহিবাইয়ার হাবু থেকে, দেখো ভালো করে, রাহাবা, তরগিব তরহিব, বুঝে নাই কিছু। রাহবুন মানে কি, ভয় দেখানো, অতি ভয়ে, কয় পরীক্ষা এসে আর পড়তে মনে চায় না, এটার নাম পরীক্ষা, হ্যাঁ না, পরীক্ষা এসে পড়ার মতো কাজ। তো এই শয়তানের দল
এই ইসাই করছে কি হেরা রহবানি হয়ে গেছে। রহবান মানে কি বৈরাগ, বৈরাগী করে বিয়া করবো না, এবার প্রতিদিন রাত্রি বিয়া করে আজনো বিয়াতে। হ্যাঁ, ওই দিন একবারে আমার শোনাইলো, আশ্চর্য লাগছে। ইসাই কয় যে আমাকে পাদ্রীরা যে যায়, যেখানে যাবো সেখানে শর্ত হইলো 4-5টা কুমারী মেয়ে দিতে হইব রাত্রে যাপন করার জন্য তাদের সাথে। শুনছ, অনেকেই এই ধর্ম ছেড়ে দিয়েছে এই নোংরামির কারণে। বিশেষ করে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি এইটা আসর পড়ছে, যে এত পচা ধর্ম, যে ধর্মের মধ্যে একটা নারী অপরিচিত পুরুষের সাথে কি করতে হবে, থাকতে হবে। আর এটি গাদাটি তো খাই ইচ্ছা মতো, হাদিয়া তোফা খাইয়া এক একটা মোড় হয়ে থাকে, আর খরচ করার জায়গা পায় না, এরপর বেজাগায় যায় পেশাব করে। শুনছো এবার? আচ্ছা, কোথায় গেল? আতাইনাল ইনজা ওয়া জাআলনা ফি কুলুবিল লাযিনা ইত্তাবাহু রাফাতান ওয়া রাহমা, এবং আমি করে দিয়েছি যারা নাকি ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করেছে তাদের মধ্যে দয়া এবং মায়া করে দিয়েছি। ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা, তারা রহবানিয়াটাকে বানায় লইছে। রহবানিয়া মানে কি? বৈরাগ্য জীবন, বিয়াই করবো না, কথা বুঝে নাকি, সারা জীবনে রোজায় রাখবো খালি, এই সমস্ত উল্টাপাল্টা কাম। ইবতাদাউ মা কাতাবনাহা আলাইহিম, আমি এগুলো তাদের উপর কি করি নাই, অথচ আমি এগুলো তাদের উপরে ফরজ করি নাই। ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ, তবে আল্লাহ তাআলা সন্তুষ্টি চাওয়ার জন্য তারা এটাকে বানাইছে। ফামা রাআউহা, কিন্তু বানায়া পরে আবার এটাকে হেফাজত করে নাই। রাআইয়ারি মানে কি করা? হেফাজত করা, হক্কারে আয়াতিহা, যতটুকু হেফাজত করা দরকার ছিল। চল, ফাআতাইনাল লাযিনা আমানু মিনহুম আজরাহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, আর যারা নাকি ঈমান এনেছে তাদের আমি আজর দিয়েছি, আর বেশি অংশ ফাসিক হয়েছে, সুতরাং ফাসিক তো ফাসিক। চল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم। আচ্ছা, আমি একটু ইস্তেঞ্জা করে আসি, আমার ইস্তেঞ্জা লাগছে, এতটুকুই থাকো। আল্লাহ ওয়া আমিনু বিরাসূলি ইউতিকুম কিফলাইনে মিন রাহমাতিহি, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং রাসূলের উপর ঈমান আনো। আনলে কি করবে? ইউতিকুম কিফলাইনে মিন রাহমাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ অংশ দান করবে। কিফলাইনে মানে কি? দ্বিগুণ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। আর ইউতিকুম যিফাইনে মিন রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান, এবং তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নূর করবেন। এবার নূর সিফত আসছে, তামশুনা বিহি। এবার নূর মানে হেদায়েত, না নূর মানে আলো। এবার আলো দিয়া চলবে, তো গুয়াকে ইয়াজআল লাকুম ফিল আখিরাতি নূরান তামশুনা বিহি আলা সিরাতি, যে আখিরাতে সূর্যের আলো থাকবে না, আমালের মাধ্যমে আলো হবে, সেই আলোর মাধ্যমে তোমরা চলবে। ইয়াগফির লাকুম, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। আল্লাহু গফুর রহিম। লিআল্লা ইয়ালাম আহলুল কিতাবি আল্লা ইয়াকদিরুনা আলা শাইইন মিন ফাদলিল্লাহ, এই লাম, এটা লামে জায়দা। লিয়া আলাম আহলুল কিতাব, লা না, আগেও লা উকসুমের মধ্যে লাম যেমন জায়দা, এটাও কি লাম জায়দা। লিয়া আলাম আহলুল কিতাব, যাদের আহলে কিতাব এটা জানতে পারে যে তারা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহের উপর তারা কোনো কিছু করতে পারে না। তো এটা কেন বলল? আন্নাল ফাজলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা। আহলে কিতাবদের এটা ধারণা ছিল যে তারা বলতো যে ওহী এবং রিসালাত শুধু বনী ইসরাঈলীতে আসবে, আর কোথাও যাবে না। এটা তাফসীর করতে যায় মুফাসসিরিনদের আহলুল কিতাব কানু ইয়াকুলনা আল ওয়াহয়ু ওয়া রিসালাতু ফিনা, ওহী এবং রিসালাত শুধু বনী ইসরাঈলের মধ্যে আসবে, বনী ইসরাঈল ছাড়া আর কোথাও যাবে না। আল কিতাব ওয়াশ শারউ লাইসা ইল্লা লানা, কিতাব এবং শরীয়ত আমাদেরই। আল্লাহু খাসসানা বিহাযাল ফাজিলাতিল আযীমাতি মিন মাইনে জামিল আলামিন, সারা পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামতে বৈশিষ্ট্য করেছেন। সুতরাং ফরাদ্দাল্লাহু আলাইহিম হাদিল আয়াতুল কারিমাত, আল্লাহ এই আয়াতুল কারিমার দ্বারা এটাকে রদ করে দিয়েছেন। রদ করে দিয়ে বলেছেন যে আন্নাল ফাজলা বিয়াদিল্লাহ, এই অনুগ্রহ মানে ওহী পাঠানো, কিতাব পাঠানো, এই অনুগ্রহটা আল্লাহর হাতে। ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে দেন। আল্লাহু যুল ফাজলিল আযীম। মুজাদালা না, শেষ হিসাব আয়াত কয় পৃষ্ঠা হইল?